গত 12 তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল। তো জন্মদিনে কী আয়োজন করেছিলাম আর কে ছিল তার জন্মদিনে পুরোটাই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমার মেয়ের বার্থডে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে হচ্ছে 12 তারিখ সকাল 6টা বাজে। তখন আমি এখানে চিকেন কিমা বিরিয়ানি রান্না করতেছিলাম স্কুলের বাচ্চাদের জন্য। তার স্কুলের ফ্রেন্ডদের জন্য সবাইকে আমি বিরিয়ানি দিব আগেই বলে এসেছিলাম। এর আগেও কিন্তু আমি বাচ্চাদের ড্রেস দিয়েছি, মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চা সবার জন্য ওই ড্রেস দিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, কেকও আয়োজন করা হয়েছে। তো বিরিয়ানিটা আমি রাতেরবেলায় কিমাটা রান্না করে রেখেছিলাম, যেহেতু আগে থেকে স্কুলে বলে দিছিল যে আমাকে বনলেস কিছু দিতে। তো আমি সেই হিসেবেই কিমা বিরিয়ানি করার জন্য কিমাটা রাত্রে রান্না করে রাখি আর সকালে শুধু পোলাওটা রান্না করে দেন মিক্সড করছি। এখানে বাসমতি চাউল দিয়ে আমি করেছি, যেহেতু এদেশের মানুষ বাসমতি চাউলের বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে। আর ডিমটা ঝোড়া করে নিয়েছি ডেকোরেশনের জন্য, যেহেতু কিমা বিরিয়ানি এটা একটু হোয়াইট হোয়াইট লাগবে। তো এখানে বিরিয়ানিটা রান্না করে আমি সম্পূর্ণ সার্ভ করে নিয়েছি। 6 জন টিচার, তাদের জন্য 6টা বক্স আলাদাই দিয়েছি। আর হচ্ছে এখানে বাচ্চাদের জন্য দিয়েছি, যেহেতু 35 জন বাচ্চার জন্য খাবার, তো সেই হিসেবে আমি দিয়েছি। দেখে মনে হচ্ছে অল্প ক্যামেরায়, বাট এখানে কিন্তু প্রায় 2 কেজি 3 কেজি চাউলের মতো আছে। সব কিছু মিলঝিল করে কিমা চিকেন রাইসটা মিল করে প্রায় 3 কেজির মতো আমি রান্না করেছিলাম, তো পুরোটাই দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বাসার যারা আছে ওর ফ্রেন্ডরা, তাদের জন্য এই ডোনাট তৈরি করব। তো তার জন্য আমি ময়দাটা মেখে রেখেছি। আর এটা হচ্ছে পাউরুটি দিয়ে একটা রোল করব। আসলে বাসার আয়োজনটা আমি এমনভাবে করেছিলাম যে ওর ফ্রেন্ডরা যা পছন্দ করে তাই, যেহেতু এক্সট্রা কোনো মেম্বার ছিল না, শুধু আমার একটা ফ্রেন্ড ছিল, তার তার হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা, আর সব ওর ফ্রেন্ড সার্কেল। তো ব্রেডগুলোকে সাইড দিয়ে কেটে নিয়ে আমি একটু বেলনা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তারপরে কিন্তু এই রোলটা যে কীভাবে বানাতে হয় এর একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা ওটা দেখে নিতে পারেন। তো এখানে আমি খিসাটা রাতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো জাস্ট সকালে এটা করে নিচ্ছি। যেহেতু একা হাতে সব সামলাতে হয় আমাকে, তাই আগেভাগেই আমি অনেক কিছু রেডি করে রেখেছিলাম। রাতেরবেলা আমি সামোচাটাও করে রেখেছিলাম, যেহেতু চিকেন সামোচা করেছি। আবার চিকেন রোলটাও রাতেরবেলায় করে ফ্রিজে রেখেছি, আজকে শুধু ভেজে দিব। তো রোলটা কিন্তু দুভাবেই করা যায়, একভাবে আপনি সাইডে রেখে তারপরে করতে পারবেন, অন্যভাবে পুরাটা দিয়েও করতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা। তো আমি এই পরিমাণে তৈরি করেছি, যেহেতু বাচ্চারা তো আর এটা খাবে না, শুধু যে ফ্যামিলিটা আসবে ওদের জন্যই আর আমাদের নিজেদের জন্য। এক্সট্রা তেমন কিন্তু কোনো গেস্ট নাই। আর এখানে হচ্ছে দুধটাকে একদম ঘন করে জাল করে তারপরে আমি উপর দিয়ে দিচ্ছি। তো এখানে রোলটা এবার আমি ফ্রিজে রেখে দিব, কারণ এটা ফ্রিজে রেখে খেতে আরও বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে তার প্রিন্সেস কেক, এটা ছিল 2 কিলো, অনেক বড় একটা কেক। ওটা তার স্কুলের জন্য দেওয়া হয়েছিল, আর বাসার জন্য হচ্ছে এই কেক। 2টা কেকেরই আমরা অর্ডার করেছিলাম। আর এখানে রান্না করব হচ্ছে আমি তান্দুরি বিরিয়ানি। তান্দুরি বিরিয়ানির জন্য আমি মাংসগুলো অনেকগুলো অলরেডি প্রথম ব্যাচে ভেজে নিয়েছি, এবার হচ্ছে লাস্ট ব্যাচে তান্দুরি বিরিয়ানি চিকেনগুলোকে আমি রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু এর ভিডিও আমার চ্যানেলে আছে তাই এক্সট্রাভাবে আর ফুল ভিডিও দেখাইনি। তো এখানে সব চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, আর এখানে হচ্ছে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। তো তান্দুরি বিরিয়ানি যে কীভাবে রান্না করতে হয় সেটারও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে সব চিকেনগুলো ভেজে নিয়ে তারপরে আমি কয়লা দিয়ে ধোয়া দেওয়ার জন্য এভাবে রেখেছি। তো একদম ধোয়াটা যখন পুরোপুরি দেওয়া হয়ে যাবে, দেন আমি মশলার সাথে এগুলোকে মিশিয়ে নিয়ে রান্না করব। বেশি রান্না করব না, জাস্ট এবার রাইসটা দিয়ে তারপরে কিন্তু দমে দিয়ে দিব। আর তান্দুরি বিরিয়ানির মূল বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু পুদিনা পাতা আর ধনে পাতা। এই পুদিনা পাতা আর ধনে পাতার কারণেই কিন্তু তান্দুরি বিরিয়ানি অনেক বেশি টেস্টি হয়। আর আমি কিছুটা মশলা রেখেছিলাম উপর দিয়ে দেওয়ার জন্য, কারণ এই উপর দিয়ে মশলা দিলে আরও বেশি টেস্টি হয়। অনেকে অবশ্যই এটা করে না, বাট আমি করি, আর যারা খেয়েছে তারা অনেক বেশি প্রশংসা করেছে। আর এবার হচ্ছে এখানে রোলগুলোকে কেটে নিব। তো তাড়াহুড়ার জন্য আমি আসলে কোনো কাটারও খুঁজে পাচ্ছিলাম না, রোল কি বলে এটাকে ডোনাট কাটার জন্য কোনো ইয়াও খুঁজে পাচ্ছিলাম না। তো একটা চারের ঢাকনা দিয়ে আমি কেটে নিচ্ছিলাম, আর একটা নজেলের মুখ দিয়ে এভাবে করেই আমি ডোনাটটা তৈরি করব। তো সেভাবে করেই আমি ডোনাট ইয়াগুলা কেটে নিচ্ছি। খুব বিজিও ছিলাম তখন, অলরেডি 4টা বাজতে ছিল। যেহেতু আমি একা হাতে আবার ডেকোরেশনও করতে হবে, আবার ওকে স্কুল থেকে আনার সময় হয়ে যাবে, সব কিছু মিলজুল করে আসলে অনেক তাড়াহুড়াই যায়। যাদের কেউ নাই হেল্পিং হ্যান্ড তারা তো বুঝেনি কতটা তাড়াহুড়া থাকে।
তো এখানে ডোনাটগুলো আমার বানানো হয়ে গেছে, এবার ঢেকে রাখছি, পরে যখন ফুলে যাবে তখন এগুলোকে আমি এক এক করে ভেজে নিব। আর মাশাল্লাহ আমি ডোনাটগুলো সব ভেজে নিয়েছি। আমার বাসাতে যে গেস্ট তাদের মধ্যে ও যেহেতু আফগানিস্তান এবং ইয়ামেনি পিপল তারা, তো ওরা ডোনাটটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি ডোনাটের আয়োজন করেছিলাম। আর এটা হচ্ছে ফুল আয়োজনটা আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে এখানে ছিল কয়েক রকমের ডোনাট আমি আয়োজন করেছিলাম, তারপরে হচ্ছে রোল, মিষ্টি করেছিলাম, অনেক মাশাল্লাহ অনেক রকমের আয়োজন করেছিলাম যতটুকু ঘরোয়া পরিবেশে। আর এখন তারা হচ্ছে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। এটা হচ্ছে তার বান্ধবী, এটাও হচ্ছে তার সমস্ত বান্ধবীরা এখানে কয়েকজনই ছিল, যারা ছিল সবাই তার ফ্রেন্ড সার্কেল। আর এখানে হচ্ছে মা বাবার সাথে তারা দুই ভাই বোনের ছবি তুলেছে। প্রতিটা মানে আমি ছবিগুলো এভাবে রেখে দিয়েছি, জাস্ট ও বড় হলে হয়তো দেখতে পারবে, কারণ মোবাইলটা হয়তো কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে। বাট ও যখন এই আইডি থেকে দেখতে পাবে যে আমার আমি ছোটোবেলায় এত সুন্দর করে আমার বার্থডে উদযাপন করতো, কোনো রকম কোনো আয়োজন ছাড়া, কোনো গেস্ট ছাড়া, তবে হয়তো অনেক বেশি খুশি হবে। তো সেজন্যই আমি সব কিছুকে রেখে দিয়েছি। এবার আপনাদের ফুল ডেকোরেশনটা একটু আমি দেখিয়ে দিই। এখানে আমি একটা মানে একদম ন্যাচারাল ফুল দিয়ে ডেকোরেশন করি। আর এটা হচ্ছে আর যে ভাবিকে আমি ইনভাইট করেছিলাম উনি আবার 2 রকমের পিঠা নিয়ে এসেছিলো। এটা হচ্ছে কি বলে তেলের পিঠা, আর হচ্ছে আপনার পাটিসাপটা পিঠা। আমি অবশ্যই নিষেধ করেছিলাম, তারপরও সে নিয়ে এসেছিলো, কিছুই করার নেই, যে ভাবি ওর বার্থডে উপলক্ষে নিয়েছি। এইটাই ছিল আমাদের আয়োজন। আর এগুলাই ছিল তার ফ্রেন্ড সার্কেল, আর শুধু ওই ভাই ভাবি আর তার মেয়ে, ওই যে মাঝখানে দেখতেই পাচ্ছেন আমার ছোটো বাচ্চাকে কোলে করে দাঁড়িয়ে আছে। এটাই ছিল আয়োজন, আর কিছু না। এরাই শুধু, সরি আয়োজন বলছি, এরাই শুধু গেস্টের মধ্যে এই গেস্টগুলো ছিল। আর এই ডেকোরেশনটাও ফুললে আমি করেছি, আমি এক হাতে। জানি না ডেকোরেশনটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা যদি ভালো লাগে ডেকোরেশনটা কমেন্টে জানাবেন। আর এই ফুল ভিডিওটাই আমি মানে আয়োজন থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে সম্পূর্ণ আমি নিজে হাতে করেছি। তো যদি কোনো মানে ভিডিওটার মধ্যে ভুল ত্রুটি হয় কথার ভিতরে বা ডেকোরেশনের ভিতরে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার যেহেতু ছোটো দুজন বাচ্চাই ছোট, তারপরে সংসারের কাজ, মানে একটা বার্থডের কয়েকটা আইটেম দিয়ে করতে গেলেও অনেক বেশি মানে কষ্ট হয়ে যায়। তারপরে যতটুকু পেরেছি ওকে খুশি করার জন্য করেছি, কারণ ওর দ্বিতীয় বছর আমি বার্থডেটা করছিলাম না, সে বছর যে কী পরিমাণ সাপারার আমি হয়েছিলাম সেটা একমাত্র আমি আর আমার হাজব্যান্ডে জানি। ও রাতে ঘুমের ঘরেও মানে বলতেছিল আমার বার্থডে, ও মানে আকার ইঙ্গিতেও কেকটা কাটতেছিল যে এটা ওর কেক কাটা হবে, এটা মানে সব কিছু মিল করে আমি খুব খারাপ একটা দিন গেছিলো যখন সেকেন্ড বার্থডেটা না করেছিলাম তখন। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।